কত টাকা ইনভেস্ট হয়েছে আপনার টোটাল? লাভবার্ডের মার্কেটটা আসলে কেমন, মান্থলি ইনকাম কেমন হয় আপনার? 1 কোটি টাকা ইন্ডাস্ট্রি মতো। লাভবার্ডের ব্রিডিং রিকোয়ারমেন্টস বা আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ আনাস, সিগনেচার এভিয়ারের পক্ষ থেকে। আজকে আমরা আসছি গাজীপুর রেড উইংসে। আজকে আমরা লাভবার্ডের বিষয় টুকিটাকি বিষয় কিছু জানবো, যে লাভবার্ড ব্রিডিং এর বিষয়ে, লাভবার্ডের প্রাইসিং এর বিষয়ে, লাভবার্ড মার্কেটের বিষয়ে, এইসব বিষয়ে আজকে আমরা মুজিবুর ভাই থেকে জানবো। লাভবার্ডের বিষয়ে আমাদের কি ইনফরমেশন শেয়ার করে, এবার ওনার এই সেক্টরে ওনার এক্সপিরিয়েন্স কেমন, উনি এতদিন ধরে লাভবার্ড পাখি পালতেছে, এখানে ওনার ওনার টুকিটাকি ওনার লাইফের বিষয়টা কেমন, উনি লাভবার্ড পাখি কেন পালতেছে, বা কি লাভবার্ড পাখি পেলে কি আদৌ কিছু কোনো প্রফিটেবল বিজনেস হিসেবে কিনা, বা এটাকে একটা সাইড ইনকাম হিসেবে কিছু নেওয়া যায় কিনা, এইসব বিষয় আজকে আমরা জানবো মুজিবুর ভাই থেকে। আসসালামু আলাইকুম মুজিবুর ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আজকে আমরা ভাই আসছি আপনার কাছে লাভবার্ডের বিষয়ে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য। তো আশা করি আপনি আমাদেরকে প্রপার ইনফরমেশন আজকে শেয়ার করতে পারবেন ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ, অবশ্যই, কারণ এটা আমার অনার যে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। এটা যদি কেউ বেনিফিটেড হয়ে থাকে তাহলে এটা আমার জন্যই ভালো, আমাদের সবার জন্যই ভালো। আলহামদুলিল্লাহ ভাই, আমার ফার্স্ট কোশ্চেন ছিল যে আপনি লাভবার্ড সেক্টরে কবে থেকে আসছেন, বা কিভাবে আসলেন, বা কিভাবে জার্নি শুরু হলো? আচ্ছা, লাভবার্ড সেক্টরে আমি 2001 সাল থেকে আসি। আমার জার্নিটা শুরু হয় আমার পার্টনার কাউসারের মাধ্যমে। ওনার কাছ থেকে ফার্স্টে আমি 8 পেয়ার পাখি নিয়ে আমি শুরু করছিলাম। তো ওইখান থেকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত। তো আপনার আপাতত আপনার ফার্মে টোটাল কত পেয়ার পাখি আছে? এখন আলহামদুলিল্লাহ আমার ফার্মে টোটাল যদি আমি বাচ্চা সহ হিসাব করি তাহলে 550-600 মতো আমার পেয়ার পাখি আছে এখানে। মাশাআল্লাহ। তো এইগুলা মেনটেনেন্স কিভাবে করেন আপনি? মেনটেন্যান্সের জন্য অ্যাকচুয়ালি এখানে আমার 2জন লোক নেওয়া আছে, ওনারা 24/7 ওনারা এখানে থাকেন। আর হচ্ছে আমি এটা পুরোটাই অবজার্ভ করি, তো ওনারা কিভাবে কি কাজ করে না করে ওইটা অবজার্ভ করি। আর বাকি যে জটিলগুলি কাজগুলি আছে, যেরকম পাখিকে মেডিসিন দেওয়া অথবা কোনো পাখি অসুস্থ আছে কিনা ট্রিটমেন্ট করা, বাচ্চার টেক কেয়ার করা, সেগুলি আমি পার্সোনালি নিজে করি। আচ্ছা, তাহলে আপনি এখানে এভিয়ারিতে আপনার পার্সোনাল কত টাইম দেন? আমার হিসাব যদি বলেন, অ্যাকচুয়ালি আমার বেশি টাইম লাগে না। আমি দেখা গেছে যে আপনার পার ডে 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা সময় দিলে আমার। আপনি কি জাস্ট কি লাভবার্ড ফার্মিং করেন, নাকি আদার্স কোনো বিজনেস বা জব টব করেন? না, অ্যাকচুয়ালি আমি একটা ফুল টাইম জব করি। তো আমার জবের টাইমটা মোটামুটি লেন্থি, 10 থেকে 11 আওয়ার্স আমার জবের ওয়ার্কিং টাইম। তো বাকি সময়টা আমি যতটুকু সময় পাই রাবারের পিছনে দেওয়ার চেষ্টা করি। তাহলে এটা পার্ট টাইম বিজনেস হিসাবে আমরা বলতে পারি? অ্যাকচুয়ালি লাভবার্ড বিজনেসটা পার্ট টাইম হিসেবে বলা যায় না, ঠিক আছে, এটা ফুল টাইম। এটা তো আপনার এমন না যে আপনি নাই এখানে কোনো কিছু স্টপ হয়ে থাকবে। আপনি না থাকা অবস্থায় পাখি কিন্তু ব্রিড করতেছে, আপনি না থাকা অবস্থায় পাখি বাচ্চাকে খাওয়াইতেছে। তো এই জন্য এটাতে একটা সুবিধা আছে। তো আপনি লাভবার্ডের আপনার এখানে টোটাল কত মিউটেশনের পাখি আছে? টোটাল যদি আমি হিসাব করি তাহলে আমার এখানে 20-22টার মতো মিউটেশন আছে। এখানে আপনার সবচেয়ে পছন্দের মিউটেশনটা কোনটা? এটা বলা তো একটু টাফ। যেরকম আপনার পারব্লো সিরিজগুলি আমার কাছে খুবই ভালো লাগে। আর লুটিনো পালাইন ফিশার, এটা তো মানে বেস্ট একটা মিউটেশন, আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। তারপরে যদি আমি যাই তাহলে আমার কাছে পেল ফেলাও ভালো লাগে, ডান ফেলাও ভালো লাগে, যদিও এগুলি আমার কাছে নাই। অনেক মিউটেশন আছে যেগুলি আমার কাছে ভালো লাগে। আচ্ছা, তাহলে আপনার এখানে টোটাল লাভবার্ড ব্রিডিং করে কত বছর বয়সে? লাভবার্ড অ্যাকচুয়ালি আপনার যদি আপনি 12 মান্থসে যদি আপনি ব্রিডে দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো। আর নর্মালি 10 মান্থসে ব্রিড করে, কিন্তু 1 বছর ফিল আপ করলে আপনি এটা ভালো হয়। আর রেড আই বার্ডের ক্ষেত্রে দেখা গেছে আপনি আরও টাইম নিলে, সাপোজ ধরেন আপনি 16 মান্থ, তাহলে ও আপনাকে বেস্ট পারফরমেন্স দিবে আর কি। ওরা বছরে কয়বার ব্রিড করে? বছরে আমি 3টা ব্রিড নিতে পারি। গরমে তো অ্যাকচুয়ালি আমরা ব্রিড করাই না, যার কারণে আমরা 3টা ব্রিডের ভিতরে লিমিটেড নিতে পারি। কেউ যদি আপনার এয়ার কন্ডিশনিং এর ভিতরে যদি চায় তাহলে 4টা ব্রিডও নিতে পারে, সমস্যা নেই। ওরা প্রতি ক্লাসে কয়টা করে ডিম দেয়, কয়টা করে বাচ্চা হয়, এবং পসিবিলিটি আছে? এটা ডিপেন্ড করে টোটালি আপনার লাভবার্ডের মানে পাখিটার উপরে ডিপেন্ড করে, পাখির হেলথের উপরে। তো এখন একটা পাখি আপনার 8টা-9টা ডিমও দেয়, আবার দেখা গেছে একটা পাখি 3টা ডিমও দেয়। তো এটা ইয়ে করে না, অন অ্যাভারেজে আপনি বলতে পারেন 4 থেকে 5টা। আর ডিম থেকে বাচ্চা কতদিনের ভিতরে বের হয়? ডিম থেকে বাচ্চা আসতে মনে করেন আপনার ইনকিউবেশনের আপনার 20 to 23 ডেজের পরে আপনার ডিম ফুটে আর কি। আচ্ছা, তাহলে সেলফিড হতে কত টাইম লাগে? একটা বাচ্চা টোটালি প্যারেন্টস থেকে আলাদা করতে আমরা 60 ডেজ টাইম নিই। এটা মোটামুটি 50 ডেজের মধ্যে সেলফিড হয়ে যায়। আর বাকি সময়টা আমরা আপনার দেখা গেছে যে প্যারেন্টসের সাথে রাখি, ওরা প্যারেন্টসের সাথে থেকে
একটু খাওয়া দাওয়া শিখে তারপর আলাদা করে ফেলি 60 ডেজের ভিতরে। আচ্ছা আচ্ছা, আমি শুনতে পারছি যে লাভবার্ডের ক্ষেত্রে মনে করেন মেল ফিমেলটা একটু বোঝার একটু টাফ হয়, তো এটা কিভাবে আইডেন্টিফাই করেন আপনারা? বর্তমানে এটা এখন খুব ইজি হয়ে গেছে। আগে একটা সময় ছিল যখন এটা খুব টাফ ছিল, আমরা দেখা গেছে যে আপনার পেয়ারিং করতাম অন্য অন্য অনেক সিস্টেমে পেয়ারিং করতাম, পেলভিক বোন হাবিজাবি যাক, কিন্তু এখন তো অনেক সহজ হয়ে গেছে। এখন আমরা আহ, বাংলাদেশেই ডিএনএ টেস্ট করাতে পারি আলহামদুলিল্লাহ। তো এখান থেকে আমরা মেল ফিমেল কনফার্ম হতে পারি একদম খুবই কম বয়সে, 2 মাস বা তার চেয়ে কম, তখনই বুঝতে পারি। তো ভাইয়া আপনি এই লাভবার্ডের এত বড় একটা ফার্ম দিচ্ছেন, এখানে কত টাকা ইনভেস্ট হয়েছে আপনার টোটাল নিয়ার? এখানে আমরা আলহামদুলিল্লাহ শুরু করছিলাম আপনার 1 কোটি টাকা ইনভেস্টের মতো দিয়ে আমরা শুরু করছিলাম। এই আর কি, আমাদের টোটাল ইনভেস্ট এখানে 1 কোটি টাকা ছিল। তো এখন আলহামদুলিল্লাহ পাখির কোয়ান্টিটি বাড়তেছে। বাকিটা ইনশাল্লাহ আমরা এখনো হিসেব করে নিই, দেখা যাবে আর কি। 1 কোটি টাকা গাইস, ইটস নট এ জোক। আচ্ছা, এই 1 কোটি টাকা ইনভেস্ট করছেন, এখান থেকে মান্থলি ইনকাম কেমন হয় আপনার? লাস্ট মান্থলি ইনকাম কেমন হয় বা কিভাবে কেমন কি? আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি এটা মান্থলি ইনকাম হিসাবে ক্যালকুলেট করি না কখনো, কারণ যেহেতু এটা যে কোনো ফার্মিংয়ের বিষয়, আপনি চিন্তা করবেন যে আপনার পার ইয়ারে আপনি কত টাকার বার্ড সেল করলেন বা কিরকম আর কি। সেটা মান্থলি আসলে কোনো হিসাব হয় না আর কি। আচ্ছা ভাইয়া, আপনি এই লাভবার্ডে এত টাকা ইনভেস্টমেন্ট করে ফেলছেন, তো এখানে লাভবার্ডের মার্কেটটা আসলে কেমন? আচ্ছা, লাভবার্ডের মার্কেট আলহামদুলিল্লাহ আমি যদি বলি অন্যান্য পাখির তুলনায় বর্তমানে অনেক স্টেবল, এবং বাংলাদেশের মধ্যে লাভবার্ডের ব্রিডার গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতেছে আলহামদুলিল্লাহ। তো আপনি এটা আমার মুখের কথা না, আপনি এটা প্রমাণ পাবেন কিভাবে? আপনি ফেসবুকে যেয়ে দেখবেন যে কোন পাখির সবচেয়ে বেশি গ্রুপ আছে। আপনি দেখবেন লাভবার্ডের গ্রুপে অনেক বেশি আছে। কোন পাখির সবচেয়ে বেশি ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আছে, দেখবেন লাভবার্ডের। ঠিক আছে, মোটামুটি ব্রিডার কোন দিকে বেশি আছে, আপনি দেখবেন লাভবার্ডের ব্রিডার আলহামদুলিল্লাহ আমাদের দেশে বেশি আছে। তো এটা একটা বলতে গেলে এটা একটা আপনার গ্রোয়িং মার্কেট আলহামদুলিল্লাহ, এখন আমরা গ্রো করতেছি। আর লাভবার্ডে ইনশাল্লাহ সামনের দিকে আরো ভালো হবে আশা করতেছি। তার মানে বলা যায় যে লাভবার্ডের ফিউচার খুবই ব্রাইট। হ্যাঁ ইনশাল্লাহ, সবকিছু যদি ঠিক থাকে ইনশাল্লাহ লাভবার্ডের ফিউচার ব্রাইট থাকবে ইনশাল্লাহ। লাভবার্ডের মধ্যে আপনার মিউটেশনের অভাব নাই। এখনো এরকম অনেক মিউটেশন আছে যেটা আমাদের দেশে আসেই নেই। তো এগুলি নিয়ে আপনার দেখা গেছে ওয়ার্কিং করা তো অনেক দিনের বিষয়। আচ্ছা ভাই, তাহলে নতুন যারা স্টার্ট করতে চাচ্ছে বা করবে, তারা কত টাকা ইনভেস্টমেন্ট থেকে করতে পারে, বা কি পেয়ার নিলে বা কোন পাখি নিলে বা কোন বয়সের পাখি নিলে শুরু করতে পারে আপনি মনে করেন? সেক্ষেত্রে আমি যদি আমার এক্সাম্পলই দিই, তাহলে আমি 8 জোড়া পাখি দিয়ে শুরু করছিলাম। আমার টোটাল ইনভেস্টমেন্ট তখন ছিল 60,000 টাকার মতো। তো আমি কম দামে মিউটেশন নিয়ে শুরু করছি। আমার ইচ্ছে ছিল যে আমি আগে দেখি যে আমি লাভবার্ড ব্রিড করতে পারি কিনা। ঠিক আছে, কারণ একজনের বলা এবং একজনের করার মধ্যে তো ডিফারেন্স আছে। তো প্র্যাকটিক্যালি যখন আমি দেখছি যে সাকসেসফুলি আমি, তখনই আমি 60,000 টাকা পাখি থেকে আমি ফার্স্ট ব্রিডে 50,000 টাকা পাখি সেল করি আলহামদুলিল্লাহ। তো যখন আমার ভিতরে একটা কনফিডেন্স আসছে, তো আমি এইভাবে শুরু করতে চাইছি। তো নতুনদেরকে আমি বলবো যে আপনারা ছোট পরিসরে শুরু করেন, 8-10 জোড়া দিয়ে শুরু করেন। মোটামুটি একটু লো মিউটেশন বলবো না, মোটামুটি দেখতে ভালো একটা মিডিয়াম রেঞ্জের ভিতরে শুরু করেন। ইনশাল্লাহ ব্রিড করতে বলে তারপরে বাড়ান, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, লাভবার্ডের ব্রিডিং রিকোয়ারমেন্টস বা ব্রিডিং এর প্রসেসটা কি? আচ্ছা, লাভবার্ডের ব্রিডিং এর জন্য মেন হচ্ছে আপনার ওকে একটা ভালো এনভায়রনমেন্ট দিতে হবে, এবং আপনার ভালো সফট ফুড, ভালো মেডিসিন সাপ্লিমেন্টস দিতে হবে। এটা হচ্ছে প্রাইমারি রিকোয়ারমেন্ট, এটা থাকতেই হবে। ঠিক আছে, আর প্রপার এজ, এটা তো অবশ্যই থাকতে হবে আপনার। এছাড়া মনে করেন যে তেমন জটিল কোনো কিছু না এটা, যে আপনার লাভবার্ডের ব্রিডিং করতে খুবই হার্ড, এমন জটিল কোনো কিছু না। ইটস এ ইজি প্রসেস, জাস্ট প্রসেস অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এর জন্য কি কোনো মেডিসিন টেডিসিন ইউজ করতে হয়? জি অবশ্যই, যেহেতু এগুলি খাঁচার পাখি, এগুলি আপনার ক্যাপটিভেটেড বার্ড, তো এখন আপনার এগুলিকে অবশ্যই আপনার মেডিসিন সাপ্লিমেন্টস দিতে হয় ব্রিডিং এর সময়। তাহলে আপনি এখান থেকে যে ব্রিডিং করার পর যে বেবি টেবি আসে, হ্যাঁ, সেগুলো কোথায় সেল করেন আপনি? ম্যাক্সিমাম আমার অনলাইনে পেজ আছে, আমার রেডউইন্সে পেজ আছে, এবং আমার ফেসবুক আইডি আছে। তো বলতে গেলে অনলাইন প্ল্যাটফর্মে আমাদের ম্যাক্সিমাম সেল হয়। আদারওয়াইজ আমাদের রিকমেন্ডেড অনেক কাস্টমার আছে, যে একজন একজনকে রিকমেন্ড করে এরকম, বা সেম কাস্টমার বারবার মনে করেন যে আমাদের কাছে পারচেস করতেছে। তো এইভাবেই চলতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, বললেন তো আলহামদুলিল্লাহ, কিন্তু নতুন যারা স্টার্ট করবে তারা কোন বয়সের পাখি নিয়ে স্টার্ট করলে সবচেয়ে বেস্ট হয় আপনি মনে করেন? আমার মতে আপনার পাখি যদি আপনার 4 মাস 6 মাসের বয়সে পাখি কিনলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। আর যদি ব্রিডিং পেয়ার, অনেক পেয়ারে দেখা গেছে ব্রিডিং পেয়ার কিনলেও সমস্যা হয় না, কিন্তু বেস্ট হচ্ছে আপনার 4 থেকে 6 মাসের পাখিগুলো কিনলে আপনার এগুলি সুইটেবল একটা এজ আর কি।
তার মানে বোঝা যায় সে এই বয়সে নিলে সে মানে তার বাসায় অ্যাডজাস্টমেন্ট হতে হতে প্রায় 4-5 মাসের পরে তো সে একটা ব্রিড নিতে পারবে না আশা করা যায়। রাইট, ওইটাই। যারা নতুন পাখি পালবে, হ্যাঁ, তারা মানে কাদের থেকে পাখি কালেক্ট করলে সবচেয়ে ভালো হয়, ব্রিডার না ট্রেডার? অ্যাকচুয়ালি ব্রিডার থেকে পাখি কালেক্ট করলে অবশ্যই ভালো হবে, কারণ একটা ব্রিডারের এক্সপিরিয়েন্স আছে। ব্রিডারের কাছ থেকে নিলে সে ব্রিডার থেকে হেল্প নিতে পারবে এবং সরাসরি পাখির প্যারেন্টস দেখে আসতে পারলো, ব্লাড লাইন দেখে আসতে পারলো, প্লাস মনে করেন যে আপনার পাখির কোয়ালিটি একদম সে যাচাই করে আসতে পারলো, সব কিছু জেনে আসতে পারলো, এবং কি ওই ব্রিডার যদি তাকে হেল্প করে তাহলে সে হেল্পে তার ভবিষ্যতে অনেক বেনিফিটে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, মানে পাখি তো সবাই কালেক্ট করে, ব্রিডার থেকেও কালেক্ট করবে, বুঝতে পারলাম। বাট এখানে একটা জিনিস থেকে যায় যে আমরা হোম ব্রিড পাখি নিব নাকি ইম্পোর্টেড পাখি নিব, কোনটা বেস্ট হয় আসলে? পারফরমেন্সের দিক দিয়ে যদি আপনি হিসাব করেন তাহলে অবশ্যই হোম ব্রিড পাখি নেওয়া ভালো। আমার এখানে হোম ব্রিড প্লাস ইম্পোর্টেড দুইটাই আছে আমার কাছে। তো এখন আমি পারফরমেন্স ওয়াইজ আমি দেখছি যে হোম ব্রিডের পাখিগুলি অনেক আগে আছে আপনার ইম্পোর্টেড পাখির চেয়ে। যদি আমার অপশন থাকতো যে আমি সব হোম ব্রিড দিয়ে আমার ফার্ম ভরাবো, তাহলে আমি অবশ্যই ওইটা করতাম। আচ্ছা ভাই, আপনারা লাভবার্ডের ডায়েট কিভাবে মেনটেন করেন? আচ্ছা, প্রাইমারি ভাবে তো আমরা সিড মিক্স ওদেরকে দিয়ে থাকি, আর হচ্ছে পাশাপাশি আমরা ডেইলি ওদেরকে সফট ফুড দিই। আর কারণ সফট ফুডের উপরে আপনার পাখির হেলথের অনেক কিছু ডিপেন্ড করে। সফট ফুডের মধ্যে দেখা যায় ডাল মিক্স, রাইস, গম, এগুলি আমরা দিয়ে থাকি। পাশাপাশি আপনি গ্রিন সবজি, ভেজিটেবল যেগুলি আপনি দিতে পারেন, আপনি শাক সবজি প্লাস মনে বিটরুট অথবা আপনার গাজর, ঠিক আছে, আপনি গ্রিন যত সবজি আছে আপনি অ্যাড করবেন। পাখির হেলথ, অ্যাক্টিভিটি এবং গ্রোথ, কালার সবকিছু ইনশাল্লাহ বেটার পাবেন যদি আপনি রেগুলারলি সফট ফুড দিয়ে থাকেন। আচ্ছা, লাভবার্ডের কি হিউমিডিটি কি বা টেম্পারেচার মেনটেনেন্স করতে হয়? হ্যাঁ, অবশ্যই একটা মানে আইডিয়াল টেম্পারেচার তো অবশ্যই আছে। আপনি টেম্পারেচার যদি 35 আপ হয়ে যায় তাহলে এটা রাবারের জন্য রিস্কি হয়ে যায়। তো আপনার সবসময় আপনার ফার্মের মধ্যে এক্সস্ট ফ্যান ইউজ করবেন, ফ্যান ইউজ করবেন, আমি যেরকম ওয়াল মুভিং ফ্যান ইউজ করছি। তো মোটামুটি আপনার টেম্পারেচার যদি 35-এর নিচে থাকে এদিকে আপনার নজর রাখতে হবে। হিউমিডিটি আপনার এটা 60-70 ভিতরে রাখলে এটা একটা আপনার বেস্ট। আচ্ছা ভাইয়া, লাভবার্ডের ডিজিজ বা প্রবলেম, অসুখ বিসুখ কি হয় আর কি হলেও মেনটেনেন্স কিভাবে কি করেন আপনারা? আচ্ছা, লাভবার্ডের আলহামদুলিল্লাহ লাভবার্ড অনেক স্ট্রং একটা বার্ড। যদি অন্যান্য পাখি স্মল পাখির তুলনায় লাভবার্ড অনেক স্ট্রং, কিন্তু লাভবার্ডের এভিয়ান পক্সটা একটা ডেঞ্জারাস একটা ডিজিজ লাভবার্ডের জন্য। এখানে ফ্যাটালিটি রেট অনেক বেশি হয়। তো আপনার ফার্মকে দেখা গেছে আপনি যদি কোনো পাখি ঢোকান অন্য জায়গা থেকে, তখন চেষ্টা করবেন কি অবশ্যই আপনি এটা কোয়ারেন্টাইন করে তারপর আপনার ফার্মে ঢোকাবেন, আপনার ফার্মকে সেফ রাখার জন্য। বাকি আলহামদুলিল্লাহ লাভবার্ডের অসুখ তেমন বেশি একটা হয় না আলহামদুলিল্লাহ। লাভবার্ড অনেক স্ট্রং একটা বার্ড। আচ্ছা, তাহলে একটা কোশ্চেন করতে ভুলে গেছিলাম। হ্যাঁ, যারা নতুন শুরু করতে যাচ্ছে তারা তো অনেকজন এটা ভাবতে পারে যে লাভবার্ড আমি পালা শুরু করবো বা এক পেয়ার পালা শুরু করবো, এখানে আমার মান্থলি কস্ট কেমন পড়তে পারে বা এক পেয়ারে পিছিয়ে আমার কত টাকা কস্ট করতে পারে মান্থলি, এটা আপনি কি বলেন? আচ্ছা, এখানে তো দেখা গেছে আমার হিসাবের সাথে অনেকের হিসাব মিলবে না, কারণ আমার এখানে যেহেতু আমার হাউস রেন্ট আছে, আমার লোক দিয়ে আমি করে দিচ্ছি, আমার ওইখানে আমার কস্টিং আছে। অ্যাকচুয়ালি একটা পাখি পার মান্থ, একটা পাখির পিছনে যদি আপনি অ্যাভারেজে যদি ধরেন তাহলে 200-300 টাকা, 300 টাকার মতো একটা খরচ আছে আর কি, যদি হিসাব করেন। আর আমার এখানে আর একটু বেশি, যেহেতু আমার হাউস রেন্ট আছে, আমার এখানে লোকজনের স্যালারি আছে, তো এখানে আমার এখানে একটু বেশি হয়। আচ্ছা ভাই, আমার আরেকটা লাস্ট একটা কোশ্চেন ছিল যে আমরা লাভবার্ড পাখি পালতাছি বা পালা শুরু করব, সামনের ফিউচার খুব ব্রাইট, কিন্তু সেই ক্ষেত্রে আমার এখনকার যে মার্কেট ভ্যালু সেই অনুযায়ী আপনি লাভবার্ডের কি একটা আসলে কি একটা পার্ট টাইম হিসেবে প্রফিটেবল বিজনেস হতে পারে আপনি মনে করেন? আচ্ছা, আমি যদি বলি তো আমাদের দেখা গেছে অনেক দেশে এক্সাম্পল হিসেবে আমি যদি বলি, অনেক দেশ লাভবার্ডকে ফুল টাইম হিসেবে নিয়ে নিয়েছে। ওরা পুরোপুরি লাভবার্ডের পিছনে সময় দিচ্ছে। এটা একটা মার্কেট, খুবই ভালো একটা মার্কেট। তো এখন আমাদের দেশে যেহেতু একটা এখন বর্তমানে এটা গ্রোয়িং একটা সেক্টর, তো অবশ্যই এটা আমরা সাইড হিসাবে আমরা নিতে পারি, কারণ যেহেতু এখানে আপনার এফোর্ট খুব কম দেওয়া লাগতেছে। যে আপনি একটা দিন আপনি যদি 100 পেয়ার পাখি পালেন, আপনি 3 ঘন্টা 2 ঘন্টা সময় দিলে হইতেছে। পাশাপাশি আপনি এটা ফুল টাইম জবও করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে পজিটিভলি নিতে পারেন পুরোপুরি, নো প্রবলেম। তো ভাইয়া, আজকে আমরা ভাইয়ের কাছ থেকে অনেক লাভবার্ডের বিষয়ে ইনফরমেশন শুনতে পারলাম। সামনে ইনশাল্লাহ আমরা আরও কিছু বিডারদের সাথে দেখা করব, আপনাদের বিষয়ে জানাবো যে আসলে লাভবার্ড কি আসলে একটা ফিউচার একটা
মার্কেট আছে কিনা, বা ফিউচার একটা প্রফিটেবল বিজনেস হিসেবে এটা করা যায় কিনা, বা পার্ট টাইম হিসেবে এটা কেমন বিজনেস হিসেবে করা যায়, সেই সব বিষয়ে আমরা সামনে আরও অনেক ভিডিওতে জানবো। থ্যাংক ইউ সো মাচ গাইস আমার সাথে এতক্ষণ থাকার জন্য। থ্যাংক ইউ।